নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। দেখতে পাচ্ছ রেডি হয়ে অন্ধকার হয়ে গেল, দাঁড়াও। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি পুজোর মার্কেট, যেটুকু যা হয়। তো চলো তোমাদের সাথে নিয়ে যাচ্ছি। তালা টালা দিয়ে নি, হ্যাঁ, দিয়ে পর চলো বাইরে যে দেখা হচ্ছে। তো এই তো বেরিয়ে পড়েছি, আর দেখো কি সুন্দর কাশফুল ফুটে আছে, দারুণ লাগছিল জায়গাটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। আর তোমার দাদাভাই কি বলো তো, সে বলে গাড়িতে উঠে কখনো ক্যামেরা অন করবে না, কখন একটা বিপদ ঘটে যাবে, বিপদ ঘটতে তো সময় লাগে না। কিন্তু তারপরেও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার না করলে ভালো লাগে বলো। বেরিয়ে গেছি তো পুজোর শপিংয়ে। এখন যেটা পুজোর শপিং, ছোটোবেলাকার পুজোর বাজার। আসলে কি বলো তো, এখন যতই পুজো শপিং করি, অনেক অনেক জামা কাপড় কিনি না কেন, সেই ছোটোবেলার পুজোটা যেন আর কখনো ফিরে আসে না। তখন এতগুলো জামা কাপড়ও হতো না, কিছুই না, এতটা জাঁকজমকও ছিল না। তখন না বছরে মানে প্রত্যেক বছর পুজোয় আমার একদম বাঁধা ছিল 4টে জামা। বাবা দিত 2টো জামা, একটা বাড়ি পরার মতো, বলতো এটা ষষ্ঠীর দিন ঘরের ভেঙে পড়বি, আর একটা দিত ভালো জামা, আর দিত মামা একটা জামা দিত। আর আমাদের যে বাড়ি এলাকা ছিল, উনি তো আমার বাবার পিস্তুত ভাই আছেন, তা উনি না প্রত্যেক বছর পুজোতে মানে যে কজন ভাড়াটিয়া ছিল, তো ওই সব প্রত্যেক ভাড়াটিয়ার বাচ্চাদের ডেকে ষষ্ঠীর দিন নতুন জামা দিতেন। তো সবাইকে খুব সুন্দর সুন্দর জামা দিতেন, ড্রেসগুলো খুব সুন্দর হতো। তো আমার তো গোড়াগুনতি এই 4খানা জামা প্রতি বছর বাঁধা ছিল, আর সেই জামাগুলো নিয়ে ভীষণ খুশিতে ঘুরে বেড়াতাম। আর এখন যেন মানে 5 দিনের জন্য 10টা ড্রেস হলেও সেই খুশিটা আর কখনো ফিরে আসে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে রাস্তাঘাটগুলো একটুখানি শেয়ার করছি। আমাদের এখানে রাস্তাঘাটগুলো তোমরাও একটুখানি দেখে নাও। আর এই জায়গাগুলো আমার ভীষণ প্রিয়, আর এখান থেকে যেতে লাগলে না অনেক স্মৃতি ইয়ে থাকে, আমার কি অনেক কথা মনে পড়ে। তো যাই হোক, সেসব স্মৃতির পাতাতেই থাক, আমি তোমাদের সঙ্গে সেগুলো বলতে যে আর ইমোশন হতে চাই না। যাই হোক, পুজোর কেনাকাটা তো সবারই শেষ, আমার মনে হয় আমিই লাস্টের পাবলিক। তো একদম কেনাকাটার এসে তো বাজারে যেয়ে দেখি বেশ ভিড়। যাই হোক, কথা বলতে বলতে ঢুকে পড়লাম আমাদের শিল্পনগরী খুলনাতে। তো এখান থেকেই শুরু। তো এই যে ইয়েতে, তো এখন মানে মেঘলা, দেখো চারিদিকে কিন্তু মেঘলা হয়ে আছে, কিন্তু তোমার দাদাভাই বলছে না আজকে বেরোবই। আর কি এর আগের দিনও না বেরোনোর কথা ছিল, কিন্তু হলো ওই মেঘলা মেঘলা দেখে আর বের হইনি। কিন্তু না পরে না যে রোদ বেরিয়ে গেছে। তোমার দাদাভাই বলছে গেলে না তো। আর আমার না সত্যি ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না, মাথাটা গরম হয়ে আছে, মানে এই টাইমে এসে শাড়িকে কেনার পর না ব্লাউজ পিস টিস দিয়ে ব্লাউজ বানানোর মতো টাইম থাকে না। ওই তাড়াহুড়ো করে বানালে পরে ভালোও হয় না, আর কারো কাছে যে দেবো তাদেরও কাজের চাপ থাকে, আর আমার মন মতো হবে না, সেজন্য হয় না। আর প্রতি বছর এক কাহিনী হয় যে শাড়িটা সুন্দর একটা শাড়ি কিনে ব্লাউজ পিস দিয়ে ব্লাউজটা পরতে পারি না। তো সেজন্য ভেবেছিলাম যাবই না। তো এরকম একটা গো ধরে বসেছিলাম, তো আজকে বলছে চলো চলো করে, তো তারপরে নিয়ে গেছে। তো এই যে দেখো ইয়ে করেছি, আর এই জায়গাটা কি সুন্দর তাই না, গাছ দিয়ে কত ধরনের ইয়ে করে রাখা। তো এই যে চলে যাচ্ছি শিববাড়ি মোড় ছাড়িয়ে। এখানে আর একটা সপ্তাহ মানে পরের সপ্তাহে হয়তো আবার আসা হবে পুজোর সময়। এখন জানি না দেশের পরিস্থিতি কেমন থাকবে না থাকবে, আর ওয়েদারও কেমন থাকবে না থাকবে জানি না। তো স্বয়ং মা দুর্গা যদি চায় তো অবশ্যই আসা হবে, আর তখন তোমাদের সঙ্গে অবশ্যই আবারও শেয়ার করব। আর জায়গাগুলো তো খুব পরিচিত, মনে হয় পরিচিত জায়গাগুলোর মাঝখান দিয়ে যদি একটা পরিচিত মুখ দেখতে পেতাম তাহলে কত না ভালো লাগতো। আর এগুলো আমার ইউটিউবে না হয় একটুখানি বন্দি হয়ে থাকলো, পরে যখন আমারও মন চাইবে তখন আমি মাঝে মধ্যে চাইলে দেখতে পাবো, বা আমার ছেলে মেয়েরা দেখতে পাবে। তো এরকমই একটা ব্যাপার, যার কারণে। আর আমার কি হয় বলো তো, পরিচিত জায়গাগুলো যখন সার্চ দিয়ে দিয়ে দেখি না, তখন যখন দেখি যে আমার চেনা জায়গাগুলো দেখাচ্ছে, মনে হয় ইস এই জায়গাগুলো যদি একটু দেখাতো। তো আমারও তেমন ভিডিও করার সময় মনে হয় দেখা যাচ্ছে কারো না কারো পরিচিত যদি বেঁধে যায়, তখন না তাদেরও ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে, তাই না? এরকম মনে করেই না আমি এগুলো করে রাখি। যাই হোক, ইয়ে করেছি তো কী কী শপিং করি না করি তোমাদের দেখায় আর দেখাবো। আর দেখো আকাশটা কতটা মেঘলা, যতটা যাচ্ছি ততটা যেন মেঘলা হয়ে আছে। আর আসার সময় না ভীষণ ইয়েতে মানে প্রায় 1-1.5 ঘন্টার উপরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। এটা চলে গেল সিমেন্ট্রি রোড, যেখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসে তোমাদের দাদাভাই, সেটা ডান হাতে চলে গেল। আর এই যে সম্রাট বাজার, বাটা মানে জুতোর যেসব বড় বড় শোরুমগুলো সেগুলো আর কি এখানে। তবে কি বলো তো, যারা নিউ মার্কেট থেকে বা সেভেন্সের থেকে যারা মানে বাইরের জুতোগুলো নেয়,
তারা যাদের ওগুলো পরা অভ্যাস না, তখন আর এখানে এসে আর ডিজাইনটা পছন্দ হতে চায় না। তো আমারও সেই একটা অভ্যাস হয়ে গেছে। আগে কিন্তু পরেছি, কিন্তু কয়েকবার ওই নিউ মার্কেট থেকে জুতো কেনার পর না আর এখানকার জুতোগুলো পছন্দ হতে চায় না। আর এই যে চলে এসেছি ধর্মসভা মন্দির, আর এই যে ভেতরে যে রাস্তাটা গেল না, এই যে এদিকে আজকে তো শুক্রবার, তো সেজন্য হলো দোকানপাটগুলো বন্ধ রয়েছে, শাখার টোকানগুলো। ওই দোকানে না আর কি ওই সব শাখা, তারপর সিঁদুর, এগুলো এখানে কিনতে পাওয়া যায়। তো ওখানে এই যে চলে এসেছে, এটা হলো জলিল টাওয়ার। তো জলিল টাওয়ারে চলে আসলাম, এসে এখন দেখছি আগে মেয়ের ড্রেসকে করব। মেয়ে তো বলছে যাও, আমার আর জামা কাপড় কিনতেই লাগবে না এবছর। তো এই যে এখন ওর জামা কাপড়ের খোঁজে আসলাম উপরে। তো উপরে এসে দেখি লেডিস কর্নারগুলো কিচ্ছু নাই, পুরোটাই ফাঁকা। দেখো এগুলো কি নোংরা হয়ে আছে, এরা একটু পরিষ্কারও রাখে না। তো তারপর নিচে চলে আসলাম, এসে যে মেয়ের ড্রেস দেখি করছি, দেখা যাক কোনটা কি নেয়। আচ্ছা, তোমরা এর মধ্যে থেকে কমেন্ট করে বলতে পারো যে কায়নিশা কোন ড্রেসগুলো নিয়েছে। আর যেহেতু আর কি এটা দেখাতে পারিনি, মানে কি কি কিনেছি সেটা দেখানোর মতো সুযোগ হয়নি। আর এই ম্যানিকুইনগুলো দেখলে না আমার ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম কি ওই যে যাকে এখন তো পুজোর শপিং, যখন মায়ের হাত ধরে পুজোর জামা কিনতে যেতাম, তখন না এগুলোর গায়ে আমি হাত বুলিয়ে বুলিয়ে দেখতাম যে এগুলো কি সত্যি। মানে তখন তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না, তাই। তো এই যে ওই দোকানটা থেকে বেরিয়ে পাশে আর একটা দোকানে ঢুকে গেছি। তো যাই হোক, মেয়ের ড্রেস কেনা হয়ে গেছে, আর আমার শাড়িও কিন্তু এতক্ষণে কেনা হয়ে গেছে। কিন্তু শাড়ির দোকানে যেয়ে না আর কোনো রকম ভিডিও করতে পারিনি। শাড়ির দোকানে যেয়ে মোটামুটি তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার না প্রতি বছরই এই হয়, একটা ঝামেলা লাগবেই। মানে তার কথা, একটা শাড়ি যে আমি ভালোভাবে দেখবো, হাতে ধরে যে জিনিসটা কিনবো সেটা তো হাতে ধরে ভালো করে দেখবো যে পাড়টা কেমন, আঁচলটা কেমন, ভিতরের কাজটা কেমন, শাড়িটা মানে ভাঁজের মধ্যে কালারটা একরকম, আবার দেখাচ্ছে যখন খোলা হয় তখন কালারটা চেঞ্জ হয় কিনা। একটা জিনিস কেনার আগে ভালোভাবে দেখতে হবে না, সেই সময়টা দিতে চায় না। তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে নিয়ে নাও, আর না হলে চলো অন্য কোথাও ট্রাই করি। তারপরে বললাম যে থাক, শাড়ি নিবই না। তারপরে আর হবে না, আমি বললাম যে না, শাড়ি নেবই না, দরকার নেই, যে যা শাড়ি আছে সেখান থেকে সেটাও তার হবে না, শাড়ি নিতেই হবে। কেন নেবে না, কি হয়েছে, হ্যান ত্যান নানান রকম। তারপর এক পর্যায়ে যে শাড়িটা নিলামই। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এই যে এখানটা হলো সেফ অ্যান্ড সেভে ঢুকে এই যে দেখো এখানকার জুতোর কালেকশানগুলো, হ্যাঁ জুতোগুলো যথেষ্ট সুন্দর, কিন্তু কাদের জন্য জানো, যারা গাড়িতেই সবসময় চলাচল করে, গাড়ি থেকে নামবে একেবারে ঢং ঢং করতে করতে তার গন্তব্যে পৌঁছে যাবে। আমাদের মতো তার পায়ে হাঁটা পাবলিকদের জন্য না এসব জুতো না, তাহলে তারা পাটা ভেঙে নিয়ে পড়ে থাকবে। আর প্রচণ্ড পরিমাণে দাম জানো, এই যে সিম্পল ডিজাইনের কিছু জুতো, তাই 3000 টাকার নিচে কোনো জুতো নেই। আর এই যে দেখো ড্রেসগুলো এখানে না, বাকি জিনিসগুলো আনকমন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এত পরিমাণে দাম তখন আর ভালো লাগে না। এখানে 2000 টাকার 2500 টাকার নিচেই কোনো ড্রেস নেই, মানে ওখান থেকে শুরু, মানে সিম্পল যেসব ড্রেসগুলো সেগুলো। আর এই যে দেখতেই পাচ্ছ হাতে লিপস্টিকের দাগ, মানে সব কিছুই কেনাকাটা তখন কমপ্লিট। লিপস্টিক আমি বাড়ি থেকে বলেই গিয়েছিলাম যে আমি একটা কালার খুঁজছি, সেই কালারটা খুঁজতে কিন্তু আমার টাইম লাগবে। আমি 2 বছর ধরে একটা লিপস্টিকের শেড খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। কিন্তু তখন কিন্তু বক বক করতে পারবে না যে তাড়াতাড়ি করো, এইভাবে আমাকে ডিস্টার্ব দেবে না। আর এই যে আয়না আর গয়না বায়না, এই 3টে জিনিসের জন্য তো মেয়েরা বিখ্যাত। তো আয়না দেখলাম, সামনে একটুখানি দাঁড়িয়ে গেলাম, তাই না। আর এই যে তোমার এখানে হচ্ছে তোমার দাদাভাই তার নিজের টি শার্ট দেখছে বসে বসে। আর কি এই টি শার্ট, তার জিনিসপত্র কিনতেই কিন্তু বেশি সময়টা কেটে গেছে, বুঝলে। কিন্তু তার যখন জিনিস কিনতে সময় লাগে তখন কিন্তু কোনো ব্যাপার নেই। তো সে দেখছে আর আমি তোমাদের সঙ্গে এই জিনিসগুলো করছি। তবে এখানে গেলে না একেবারে মনটার মধ্যে খচখচ করে, মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেবে। এত সুন্দর সুন্দর সব কিচেন গ্যাজেট না, দেখো সমস্ত ইয়েগুলো সব ধরনের, এগুলো হলো আটা মেকার। আর এই যে গ্যাস ওভেন আমার একটা কিনতে লাগবে, কিন্তু এবছর না, আমি বলেছিলাম 2 বছর আমি এটা দিয়ে চালাবো, তারপর আমাকে একটা গ্যাস ওভেন কিনে দেবে। তো সেজন্য এটাই দেখছিলাম, এই যে সিম্পল একটা গ্যাস ওভেন, সেটা হলো 11,000 কত টাকা সামথিং এরকম কিছু। আর এই যে এই কাপগুলো এত দারুণ, দামটাও একদম আকাশ ছোঁয়া। একটা কাপ 400 টাকা থেকে শুরু, 400 টাকার নিচেই কোনো কাপই নেই। তো ঠিক আছে। আর এই যে দেখো এসব জিনিসগুলো না যত দেখি তত যেন মন খারাপ হয়, মনে হয় যেন মানে যারা সংসার সাজাতে ভালোবাসে তাদের জন্য বেস্ট জায়গা। তবে কি, হ্যাঁ পকেটটা গরম থাকতে হবে।
তো এই যে দেখো, এখানে আমি একটা খোঁজ করছিলাম চা বানানোর একটা বাটি, বেশ সুন্দর দেখে, অনেক দিন ধরে খোঁজ করছি মনে মনে, কিন্তু কি জানো তো, যেটা পছন্দ হয় সেটা অনেক বড়, আর যেটা দেখা যাচ্ছে আমার তো স্টিল হতে হবে, নাহলে তো আমি ইন্ডাকশানে বসাতে পারবো না, তাই না? আর আগুনে দিলে তো সেটা পুড়ে যাবে। আর দেখো এগুলো বাসনগুলো, যেটা দেখবো সেটা যেন একটার থেকে অন্যটা বেশি সুন্দর, মনে মনে ভাবি এখানে আসলেও আর কোনো দিন এখানে আসবো না। আর দেখো এটা দেখে একটু পছন্দ হয়েছিল, কিন্তু অনেক বড়। আমার ওই 1 কাপ 2 কাপ চা বানানোর জন্য এগুলো না, বুঝলে, ওই তলায় একটুখানি পড়ে থাকবে। তো যাই হোক, যদি কখনো মন মতো পেয়ে যায় তো তখনই কিনে নেব। আর ইয়ে করছি, আর এত কিছু দেখার পরে আমি এখান থেকে কী কিনলাম জানো তো, একখানা সল্ট পট নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এই যে তারপর জুতো কেনা বাকি ছিল। এবার তোমার দাদাভাই বলছে তুমি না জুতো কিনতে চেয়েছিলে? আমি বললাম না, কারণ ওই যে বললাম না শাড়িটা কিনতে যে একটু খুনসুটি হয়ে গেছে, যে জোর জাবর করে কিনে দিল। শাড়িটা অবশ্যই সুন্দর, কিন্তু তারপরেও আমার যেন মনের মধ্যে একটু খচখচানি ছিল, বুঝলে। কেন সেটা না হয় পরে একদিন কোনো সময় বলবো। আর এই যে জুতো দেখছি, তারপর জুতোটা মন মতো হলো, নিয়ে নিলাম। যে আর এখন দেখছি মেয়ের জুতো। আর এই যে মেয়ে যে দেখতে পাচ্ছ যে এগুলো ইয়ে করছে, আমি না বলছিলাম এই যে এখন যেটা পায়ে ঢুকালো ওটা নিতে আমি বলছিলাম, কিন্তু না, ওর সেটা নিল না। ওর দেখা যায় ও ওই যে ব্ল্যাক কালারের মধ্যে দিয়ে একটা নিয়েছে, ওর ব্ল্যাক 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 সব কিছুতে ওর ব্ল্যাক দেখলেই যেন পছন্দ হচ্ছে বেশি। হ্যাঁ ভালো লাগে ঠিকই, কিন্তু ওটা আমার বেশি ভালো লাগছিলো। আর ও না এই প্রথম স্যান্ডেল কিনছে, বুঝলে। এতদিন ধরে ও শু, তারপরে স্নিকার্স, লোফার। খাবার নিয়ে বসে গেছে, ভাত, মোচার ঘন্ট, আর এটা হলো চিংড়ি মাছ ভাপা। তো এটা আজকে করেছি, আর এটা হলো আগের তরকারি। তো সেটা দিয়ে এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এইমাত্র বসলাম। ওদিকে এসেছে গেট সাজাতে, ওই যে একটুখানি কালার কালার দেখা যাচ্ছে, এখান থেকে বুঝতে পারবে না তোমরা। যাই হোক, গতকাল বাবা বাইরে এসে কথা বলার মতো পরিস্থিতি নেই, বুঝলে। গতকাল বাড়িতে যখন ফিরেছি তখন প্রায় 11টার কাছাকাছি সব এসে তারপর ফ্রেশ হয়ে ভাত চাপালাম। রান্না তো ছিলই, ইলিশ মাছ রান্না করেছিলাম, তো সেটা তো ছিলই। আর হলো সেটা গরম করে নিলাম, খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে শুতে শুতে তখন প্রায় 1টা বেজে গেছে। তখন আর আমার পক্ষে সম্ভব হয়নি যে তখন বসে বসে মানে শপিংগুলো যেগুলো কেনাকাটা করলাম সেগুলো দেখায়। আর তারপর আজকে আবার 6:30টায় উঠে রান্নাবান্না করে রেখে গেছিলাম ডক্টর দেখাতে। সুগারটা মনে হচ্ছিল বাড়া বাড়া, আর ডক্টর দেখানোর ডেট ছিল আজকে, যার কারণে সেটা আজকে দেখিয়ে আসলাম। তো দেখে এসে বাড়িতে পৌঁছালাম তখন বাজে 2টো। তারপর এসে ভাত চাপানো, খেতে খেতে দেওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু ইয়ে করে এখন আর একদমই এনার্জি নেই। চোখমুখ দেখেই বুঝতে পারছো কতটা বিধ্বস্ত লাগছে, যেগুলো দেখাবো ঠিকঠাক মতো। এসে মেয়ে পড়ে পড়ে দেখছিল, সেগুলো যে ভালো করে ভাজ টাজ করে রাখবো সেটুকু দিচ্ছে না। তো এখন একটুখানি শোবো, তারপরে উঠে দেখি যদি পারি তো ভিডিওটা করব। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখিয়ে দেব। তো ঠিক আছে, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই।